আমি হলাম জাদু কোল্ড গাছ। এই গাছ থেকে কখনো কোল্ড ফুরাবে না। মনুষ্যরানী, তুমি অনেক লোভী। তুমি তোমার উপর অনেক অত্যাচার করো। এই গাছের কোল্ড শুধু তোমরাই খেতে পারবে। আর যদি তুমি তোমাকে আরো স্নেহ করো, তাহলে তুমি এই গাছের কোল্ড বিক্রি করতে পারবে। তুমি বোনকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও কি তোমাদের সাথে নিবে? আরে মিনা, আমি টিনাকে নিয়ে বাজারে যাচ্ছি। আমার বেশ কিছু বাজারের বাকি আছে। আর আমার মেয়েটাকে বাজারে নিয়ে ভালো ভালো কিছু জামা কিনে দিব। মা, তাহলে তোমাদের সাথে আমাকেও নিয়ে যাও না। আমার জামাটাও বেশ পুরনো হয়ে গেছে। আমি তোমাদের সাথে যাব আর একটা জামা কিনবো। আর তোমাদের সাথে গেলে আমার খুব ভালো লাগবে। আরে মিনা, আমরা কি ওখানে বেড়াতে যাচ্ছি নাকি যে তোকেও যেতে হবে? আর ওইখানে তো ভালো লাগার জায়গা না। আমার মেয়েটাকে কয়েক জোড় জামা কিনে দিব, তাই যাচ্ছি। আর তোকে কেন জামা কিনে দিব? তোকে তো বেশ জামা কিনে দিয়েছি। কই মা, আমার তো সবগুলো জামাই পুরনো হয়ে গেছে। ঠিক আছে, আমার জামা লাগবে না, তুমি বোনকে নিয়ে যাও। একই তো ছোটবেলা তোর পাখি খেয়েছিস, এখন আমার মাথাটাকে কুড়িয়ে খাচ্ছিস। খুব বার বেড়েছে তোর। হ্যাঁ, সব কাম সেরে লাগবে। রান্না করতে বলিস না কিন্তু। আর আমার মেয়েটার জন্য ভালো করে খিচুড়ি পাক করবি, বুঝছিস? আবার ভুলে যাস না কিন্তু। ভালো করে সবজি মশলা দিয়ে সুন্দর করে খিচুড়ি রান্নবি। আমার মেয়েটা কিন্তু এখন শুকিয়ে যাচ্ছে। কি রে মিনা, তোর রান্না এখনো হয়নি? ওদিকে আমি বাজার থেকে ঘুরে এলাম, ওইদিকে তুই এখনো রান্না করছিস? সামান্য খিচুড়ি রান্না করতে এত সময় লাগে? এই তো মা, আমার রান্না প্রায় শেষ। আমার রান্না শেষ হলে আমি বোনকে ডাক দিব, আর আমি আর বোন দুজন মিলে মজা করে খাবো। তোর কখন সবজি খিচুড়ি রান্না হবে আর কখন আমার মেয়েটা খাবে? আমার মেয়েটার যে অনেক খিদা পেয়েছে। যাই, আমার মেয়েটাকে গিয়ে এখন কিছু খাওয়াই আপাতত। আর শুন, তাড়াতাড়ি রান্না শেষ করবি, দেরি যাতে না হয়। নে টিনা, এই বার্গার আর কোকো কোলা তোর জন্য আমি এনেছি, তুই মজা করে খা। তোর সৎ বোন টিনাকে কিছু দিস না, বুঝছিস? তুই তাড়াতাড়ি খেয়ে ফেল, তা না হলে এই ছোট লোকের বাচ্চাটা এসে পড়বে আর এসেই বলবে আমাকে খেতে দাও। এই দেখ, বলতে না বলতে এই ছোট লোকের বাচ্চাটা এখানে চলে এসেছে। মা, আমার সবজি খিচুড়ি রান্না করা হয়েছে, এখন আমি বোনকে নিয়ে একসাথে মজা করে খাবো। মা, টিনা বোন এখানে কি খাচ্ছে? এই মিনা, এতক্ষণে তো সবজি খিচুড়ি রান্না করা হয়েছে, যা এখন, টিনা এখন খাবে না, তুই গিয়ে খেয়ে ফেল। আর এগুলো বার্গার। হ্যাঁ মা, ওই বার্গারের সাথে এটা কি দেখা যাচ্ছে? এটাকে কি কোল্ড ড্রিঙ্কস বলে? আমি টিভিতে দেখেছি এগুলা খেতে নাকি অনেক মজা। আমাকে একটু দাও। আমার এই দাও না মা, আমি খাই। আর এই বার্গার থেকে কি সুন্দর সুগন্ধি বের হয়েছে, দাও আমি খাবো। এত দামি খাবার তোর পেটে হজম হবে না রে, কুকুরের পেটে গিয়ে হজম হয় না। তুই এখান থেকে যা, এইখানে নজর দিস না, আমার মেয়েটার পেট খারাপ করবে। মা, তুমি বোনকে একটু কোকা কোলা দাও না। আর এখানে তো অনেকগুলো কোকা কোলা আর বার্গার আছে, আমি তো এমনিতেও এতগুলো কোকা কোলা আর বার্গার খেতে পারবো না। বোনকে একটু কোকা কোলা দাও না। টিনা, তুই খাচ্ছিস খা, এত কথা বলবে না। ও এসব খেতে পারবে না, ও এসব খেলে তার পেট খারাপ করবে। আর মিনা, তুই এখান থেকে যা, গিয়ে খিচুড়ি খেয়ে আর বাকি কামগুলো সেরে ফেল। মা, তুমি টিনাকে কত ভালোবাসো, কত আদর করো। আমার মা নেই বলে তুমি আমাকে একটু ভালোবাসো না, তুমি আমাকে সৎ মেয়ের মতো দেখো। এই কথা বলে মিনা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। আমার মা বেঁচে নেই বলে আমার সৎ মা আমাকে ভালো মন্দ খেতে দেয় না, এমনকি আমাকে একটা জামা কিনে দেয় না। আমি কত কাজ করি, তবু আমাকে ভালোবাসে না। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার রোজ রোজ এই সবজি খিচুড়ি খেতে ভালো লাগে না, আমারও কোকো কোলা খেতে মন চায়। কি রে মিনা, এখনো তোর খাওয়া শেষ হয়নি? তাড়াতাড়ি খেয়ে ফেল। খাওয়া শেষ করে বাগিনী মামির দোকান থেকে বাজার নিয়ে আয়, আমি লিস্ট আর টাকা দিয়ে আসছি। হ্যাঁ মা, আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, আমি খাওয়া শেষ করে বাগিনী মামির দোকান থেকে বাজার নিয়ে আসি।
আসবো। বাগিনী মামি, আমার মা নাকি তোমাকে বাজারের লিস্ট দিয়ে গেছে, বাজারের লিস্ট অনুযায়ী আমাকে বাজার দাও। হ্যাঁ রে মিনা, আমি তোর লিস্ট অনুযায়ী বাজার গুছিয়ে রেখেছি। দাঁড়া, আমি দিচ্ছি এখনই। এই নে তোর বাজার। রোজ রোজ এতগুলো বাজার বয়ে নিতে তোর কষ্ট হয় না? আর মনুষ্যালিনী তো রোজই এখানে আসে, ও নিজেই তো বাজারগুলো নিতে পারে। অযথা তোর মতো ছোট্ট একটা বাচ্চারে কেন যে এত কষ্ট করায়? হ্যাঁ মামি, আমার তো রোজ রোজ এতগুলো বাজার বয়ে নিতে খুব কষ্ট হয়, কিন্তু কি করার, মায়ের কথা মেনে না চললে যে আমাকে মারবে। আচ্ছা বাগিনী মামি, তোমার দোকানে এই কোকা কোলার দাম কত গো? কেন রে মিনা, তুই এই কোকো কলার দাম জেনে কি করবি? এমনি তো ওটা কিনে খেতে পারবি না, এমনি দু মুঠো বাতি জোটে না, আর এটা কিনে খাবে কি করে? না মামি, আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমার খেতে অনেক ইচ্ছে করে। যদি খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। হ্যাঁ রে মিনা, মা মরা মেয়েটা, তোর মা বেঁচে থাকতে যে কত ভালো পশু ছিল। এই নে, এই কোকো কলাটা তোকে আমি ফ্রিতে দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে মজা করে খাই। কিরে টিনা, এত সময় লাগলো কেন? সেই কখন বাজারে গিয়েছিলি, এত সময় লাগলো? আর এটা কি কোকা কোলা এনেছিস কেন? মা, এই কোকা কোলাটা বাগিনী মামি আমাকে ফ্রিতে দিয়েছে। আমার খুব ইচ্ছা করছিল কোকা কোলা খেতে। বাগিনী মামিকে যখন বলেছি, তখন বাগিনী মামি আমাকে কোকা কোলাটা দিয়ে বললো, এটা টাকা দিতে হবে না তোর। বাহ, কি সুন্দর সাজিয়ে গুজে মিথ্যা কথা বলা শিখে গেছিস। নিশ্চয় এই টাকাটা আমার ঘর থেকে চুরি করেছিস, তা না হলে বাগিনী মামি তোকে এত দামি কোকা কোলা এমনিতেই দিয়ে দেবে। সত্যি করে বল, তুই কেন টাকা চুরি করেছিস? না মা, আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি না। আমি ঘর থেকে কোনো টাকা চুরি করিনি। এই কোকা কোলাটা বাগিনী মামি আমাকে দিয়েছে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে বাগিনী মামিকে তুমি জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ বুঝেছি, এতদিন খাইয়ে পায়ে একটা ছোটকে মানুষ করেছি। তোর মা যে কেন তোকে রেখে মরে গেছে, তোকেও সাথে করে নিয়ে যেত। তুই যদি আজ এই কোকা কোলাটা খাস, তাহলে তোকে আমি বাড়ি থেকে বের করে দিব। ভালো ভালো বলছি, সত্যি কথাটা বল, তা না হলে তোকে আজ বাড়ি থেকেই বের করে দিব। তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, তুমি এই কোকা কোলাটা খেয়ে ফেলো। এই কোকা কোলাটা খেতে অনেক মজা। না রে বোন, আমি এই কোকা কোলাটা খাবো না। মা বলেছে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। মা বিশ্বাসই করলো না। সত্যি বোন, আমি বাড়ি থেকে কোনো টাকা চুরি করিনি। বোন, তুমি কেঁদো না, আমি জানি তুমি কোনো টাকা চুরি করনি। তুমি অনেক ভালো। তারপরেও যে মা কেন তোমাকে এত বকে? এসো, এই কোকা কোলাটা আমি আর তুমি আমাদের উঠোনে মাটিতে রুটি রাখি। এরপর তুমি আর আমি দুজন মিলে এই কোকা কোলাটা খাবো। এসো, তাহলে তুমি আর আমি দুজন মিলে এই কোকা কোলাটা মাটির নিচে পুঁতে রাখি, তাহলে আর মা জানতে পারবে না। মাকে বলবো ফেলে দিছি। এরপর সেই কোকা কোলার বোতলটি তারা মাটির নিচে পুঁতে রাখে। এখানে ওরা দুই বোন এই কোকা কোলাটা পুঁতে রেখেছে। ওইখানে আমি জাদু করে কোকা কোলা থেকে একটি কোকা কোলার গাছ করে দেই, তাহলে তোমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। এরপর পরের জাদুতে এখানে অনেক বড় একটা কোকা কোলার গাছ হয়ে যায়। বোন, দেখেছো কালকে আমরা যে কোকা কোলাটা এই মাটির নিচে পুঁতে রেখেছিলাম, সেই জায়গা থেকে কত বড় একটা কোকা কোলার গাছ হয়েছে। হ্যাঁ বোন, তাই তো দেখছি। এটা কিভাবে সম্ভব? এই কোকা কোলা থেকে কিভাবে এত বড় একটা কোকা কোলা গাছ হয়েছে? তাহলে কি এই কোকা কোলাটা জাদুর কোকা কোলা ছিল? আমার খুব আনন্দ হচ্ছে বোন। এখন থেকে আমরা যত খুশি ততই কোকা কোলা খেতে পারবো। এখন থেকে মা আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। আরে ওটুনি, এই কোল্ড ড্রিঙ্কসের গাছ কোথা থেকে এলো? কি অদ্ভুত ব্যাপার, গাছে আবার কোল্ড ড্রিঙ্কস ধরে নাকি? কি করে হলো এটা? মা, তুমি কাল বকেছিলে বললে আমি যে কোকা কোলাটা এনেছিলাম, এই কোকা কোলাটা আমি আর বোন এই উঠোনে পুঁতে রেখেছিলাম। মনে হয় এই কোকা কোলা থেকে অত বড় একটা কোল্ড ড্রিঙ্কসের গাছ হয়েছে। আমি হলাম জাদুর কোল্ড ড্রিঙ্কসের গাছ। এই গাছ থেকে কখনো কোল্ড ড্রিঙ্কস ফুরাবে না। পুলিশিয়ানি, তুমি অনেক লোভী। তুমি তোমার উপর অনেক অত্যাচার করো। এই গাছের কোল্ড ড্রিঙ্কস শুধু তোমরাই খেতে পারবে, আর
জাদুর কোল্ড ড্রিঙ্কসের গাছ। আমি তোমাকে সবসময় আদর স্নেহ করব, আর আমি এই গাছের কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে ধনী হয়ে যাব। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।